আল্লাহ বলছেন মুত্তাকি বান্দা তো তারাই, তাদের জন্যই জান্নাত তৈরি করা হয়েছে যারা ইজা ফাআলু ফাহিশাতান, যদি কোনো ফাহিশা কাজ খারাপ কাজ সে করে ফেলে, আও জালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করে। জুলুম কখন হয়? যখন আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি, তখনই আমি আমার প্রতি জুলুম করলাম। আসলে মানুষ মানুষের ক্ষতি করে না, আসলে নিজের ক্ষতি করে। আমি মানুষের সম্পদ আত্মসাৎ করলাম, মানুষকে আঘাত করলাম, তাকে গালি দিলাম, তাকে কি বিভিন্ন ক্ষতি করলাম, এটা আমি তার ক্ষতি করলাম, এক নাম্বার ক্ষতি করলাম আমার। ঠিক কিনা বলেন? তো এখানে বলছেন যে জান্নাতি বান্দা ওই ব্যক্তি ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, যে ব্যক্তি কোনো ফাহিশা কাজ খারাপ কাজ করে ফেললে, আও জালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করলে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কি করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহ কি করলাম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে মাফ করো, আমি কি করে ফেললাম। জান্নাতি বান্দা ওই ব্যক্তি, ওর জন্য জান্নাত তৈরি করা হয়েছে। যে ব্যক্তি কোনো ফাহিশা কাজ বা কোনো অন্যায় কাজ করে ফেলে, নিজের প্রতি জুলুম করে, অন্যায় কাজ করে নিজের প্রতি জুলুম করে, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে স্মরণ করে, সে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে আর দেরি করে না। সে জানে যে ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, যে আমার এই গুনাহ আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। এই জ্ঞান তার আছে যে আল্লাহ ছাড়া কেউ আমার এই পাপ মোচন করতে পারবে না, ক্ষমা করতে পারবে না। এই যে সে বিলম্ব করে না, সে দেরি করে না, সঙ্গে সঙ্গে সে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে একই গুনাহ বারবার করে না। সুবহানাল্লাহ, অর্থাৎ সে বাড়াবাড়ি করে না। কি করে না? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, সে যাহা করে ফেলেছে তাহার প্রতি বাড়াবাড়ি করে না। এই কাজ করছে তাই কি হয়েছে? সুদ খাচ্ছি তাই কি হয়েছে? ঘুষ খাচ্ছি তাই কি হয়েছে? মিথ্যা কথা বলছে কি হয়েছে? জুলুম করছে তাই কি হয়েছে? মানুষের মাল আত্মসাৎ করছে তাই কি হয়েছে? এরকম সে বলে না, এরকম সে করে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, সে যাহা করে ফেলেছে ওটার উপরে বাড়াবাড়ি করে না। সে অনুতপ্ত হয়, সে লজ্জিত হয়, সে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। এই তো জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ, এর জন্য জান্নাত তৈরি করেছে। ওয়া হুম ইয়ালামুন, এবং সে জেনে শুনে বারবার ওই গুনাহের কাজটা করে না। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, ইহারাই তো তাহারা, জাযাউহুম, তাদের যাজা হলো, তাদের পুরস্কার হলো, মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের কাছে ক্ষমা। সুবহানাল্লাহ, যারা গুনাহের কাজ করে, ফাহিশা কাজ করে, নিজের প্রতি জুলুম করে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আর এই আকীদা তার আছে, এই বিশ্বাস তার আছে যে আল্লাহ ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। আর গুনাহ করিয়া সে বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে না। আল্লাহ বলছেন এরাই তারা, তাদের যাজা হলো, তাদের পুরস্কার হলো, তাদের বদলা হলো জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের কাছে ক্ষমা। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, তাহলে পাপ কাজ করিয়া, গুনাহের কাজ করিয়া, ফাহিশা কাজ করিয়াও আল্লাহর কাছে সে ক্ষমা পাবে। কেন? সে বাড়াবাড়ি করে নাই, সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, সে আল্লাহর কাছে বারবার গুনাহ মাফ চেয়েছে। আর একই কাজ বারবার সে করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাপ হবে, আদম সন্তান গুনাহ হবে স্বাভাবিক, আদম মানেই ভুল। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের আল্লাহ একটা নির্দেশ লঙ্ঘন করার কারণেই কি তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে গিয়েছিল। সেই ইতিহাস আমরা জানি। আদম আলাইহিস সালাম এবং সেই ইবলিস উভয়ে কিন্তু দুনিয়াতে আসলেন। আদম আলাইহিস সালাম লজ্জিত হলেন, ইস্তেগফার করলেন, দীর্ঘ সময় কাঁদলেন। আদম হাওয়া কেঁদে আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, কিন্তু ইবলিস আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো এবং কি করলো? অস্বীকার করলো। সুতরাং সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বন্ধুগণ, আদমের বৈশিষ্ট্য হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া। আর ইবলিসের বৈশিষ্ট্য হলো, তার খাসলত হইল কি? গুনাহ করবে, পাপ করবে, সীমা লঙ্ঘন করবে, কিন্তু ক্ষমা চাবে।
অহংকার দাম্ভিকতা করে সে দুনিয়াতে চলাফেরা করবে, তার পরিণত হবে ভয়াবহ। তার পরিণত হবে কি? ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন যারা গুনাহ হবে। বন্ধুগণ, আসলে একটা হাদিস এরকম আছে, হাদিসটা গোপন হবে, গোপন করার ভয়ে বলছি, আমি বলতাম না। গোপন করার ভয়ে, যে এলেম যারা গোপন করবে, জানিয়া শুনিয়া যারা গোপন করবে, কিয়ামতের দিন তাদেরকে আগুনের লাগাম পড়ানো হবে, ওই ভয়ে হাদিসটা বলছি। একটা হাদিস আমি এরকম করছি যে আল্লাহ তাআলা বলেন, যদি আমার এই বান্দারা গুনাহ না করতো তাহলে আমি এই বান্দাদেরকে ধ্বংস করে দিতাম। এমন এক বান্দাকে নিয়ে আসতাম যারা গুনাহ করতো এবং আমার কাছে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। আমার এক নাম গাফফার, ক্ষমাশীল। যে বান্দা গুনাহই না করে আমি ক্ষমা করবো কারে? কি বলেন? বান্দা যখন কোনো ছোটখাটো ভুল ক্ষমা করে, অর্থাৎ বান্দা যত বড় গুনাহই করুক না কেন, সে যদি অর্থাৎ আন্তরিকতার সহিত সে কি হয়, তার ক্ষমা চায়, যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। সে যদি তাওবাতুন নাসুহা খালেস ভাবে আল্লাহর কাছে তাওবা করে, সে যত বড় গুনাহ করুক আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছি বিষয়টা? আল্লাহর নাম গাফফার, আল্লাহর নাম, তিনি তো ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। তা আমরা যদি গুনাহ না করতাম তা আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। এমন এক জাতিকে নিয়ে আসতেন যেই জাতি গুনাহ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। মারাত্মক কথা কিনা বলে? আল্লাহ কত দয়াবান, কত রাহমান। এই জন্য হয়রান পেরেশান হয়ে অস্থির হয়ে লাভ নাই। অস্থির হয়ে বিষ খাওয়া, আত্মহত্যা করা, এটা এর চেয়ে গুনাহের কাজ হতে পারে না। একটা বার যত গুনাহই করুক, সে যদি বেঁচে থাকে, সে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ ক্ষমা চায়, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন। আজ বিষ খেয়ে মরে গেলেন, আত্মহত্যা করলেন, তাহলে আপনাকে কি মাফ করবেন? কি বলেন? এই জন্য আত্মহত্যা মহাপাপ, ওই ব্যক্তি আর সুযোগ সে পায় না, অর্থাৎ গুনাহ মাফের জন্য সে আর কোনো সুযোগ পায় না। বন্ধুগণ, তাহলে আল্লাহ কত সুন্দর কথা বললেন যে তারা পাপ কাজ করিয়া, গুনাহের কাজ করিয়া, ফাহিশা কাজ করিয়া, নিজের আত্মার প্রতি জুলুম করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাবে, আর তার পুরস্কার হলো তার রবের কাছে ক্ষমা। সুবহানাল্লাহ। জাযাউহুম মাগফিরা। এটা ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। কি বলেন? ডাইরেক্ট কোরআন থেকে। কোরআনেই বললো আল্লাহর কোনো বান্দা যদি ফাহিশা কাজ করে অথবা নিজের প্রতি জুলুম কখন করে? সে যখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, গুনাহের কাজ করার মাধ্যমে নিজের প্রতি জুলুম করে, ওই বান্দা যখন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তার পুরস্কার দিয়েছেন মাগফিরা। সুবহানাল্লাহ। এবং তার জন্য রয়েছে জান্নাত। বলছে মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন। খালি মাগফিরাত না, তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? খালেস দিলে যখন বান্দা তওবা করবে, তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা করবে, কিয়ামতের দিন দেখবে তার গুনাহগুলি নেকিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। নেকিতে রূপান্তরিত, সে খুশি হয়ে যাবে, আল্লাহ আমি যে আরো পাপ কাজ করতাম। রাসূল এমন একটি হাদিস আছে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন, তার মুড়িগুলো দাঁতের ইয়াগুলো বাড়িগুলো দেখা গিয়েছিল। অর্থাৎ ওই কিয়ামতে সেই বিবরণ আল্লাহ যখন দিচ্ছিলেন যে কিয়ামতের দিনে এক বান্দা আফসোস করে, হায় আমি যে আরো গুনার কাজ করতাম। কথা কি বুঝতেছেন? অর্থাৎ যখন দেখবে সে তো গুনার কাজ করার পর তাওবা করেছিল, আর যতগুলো গুনাহ করেছে সেই গুনাহগুলো নেকিতে ভরপুর করে দিয়েছে, তখন আল্লাহ আজ আরো গুনার কাজ করতাম। কথা কি বুঝতেছেন? এটা এর দ্বারা কিন্তু আমি এটাই বোঝাচ্ছি না যে আমরা বেশি গুনাহ করি, এটা কি বোঝাচ্ছি না। বন্ধুগণ, এটা একটা হাদিসে যাহা আছে তাহাই প্রকাশ করছি। অর্থাৎ কেউ তো অস্থির হয়ে না যায়, একটা ভুল হয়ে গেছে, জীবন চলার পথে একটা গুনাহ হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, এই জন্য অস্থির হয়ে আমরা যে আমরা এদিক সেদিক না যাই, আমরা আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, মাগফিরাত চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, যা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাবে, তাদের জন্য ক্ষমা রয়েছে, জান্নাত রয়েছে, যেই জান্নাতের তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ দিয়ে থাকবে সুন্দর সুন্দর ঝর্ণা। সুবহানাল্লাহ। সুন্দর ঝর্ণা বিশিষ্ট সেই জান্নাত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল চিরদিন বসবাস করবে। সুবহানাল্লাহ। চিরদিন বসবাস করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলছে ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককারদের বদলা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। ক্ষমাকারীদের কি তওবাকারীদের বদলা, তওবাকারীদের বদলা, আল্লাহকে স্মরণ করার বদলা কতই না সুন্দর। সুবহানাল্লাহ।